হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের যে 11 নম্বর সেট আছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে 1 থেকে আছে এই একটা 1/3 মাইনাস 2/1/3 এটা সমান a/1/3 প্লাস b/1/3 প্লাস c/1/3 হলে b প্লাস সি মাইনাস এ এর সম্ভাব্য মান এর থেকে কোনটা হবে সেটা বলতে হবে। তাহলে এরকম একটা জটিল রাশিমালা দেওয়া আছে। তো শুরু করব এখান থেকে 3/1/3 মাইনাস 2/1/3 3/1/3 এর কিউব করব মাইনাস 2/1/3 এরও কিউব করলাম, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সূত্রে এটাকে ভাঙতে হবে। সমান আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে হবে 3/1/3 আর বি এর জায়গাতে হবে 2/1/3 2/1/3 আর এখানে 3/1/3। তাহলে 3/1/3 মাইনাস 2/1/3, তাহলে এখানে হলো 3/1/3 তার স্কোয়ার, অর্থাৎ 3/2/3 প্লাস এখানে 3/1/3 2/1/3, তাহলে এটা হলো 6/3 1/3 প্লাস 2/2/3। এবং বাদিকটাকে যদি দেখি, বাদিকটা হচ্ছে 3/1/3 তার কিউব, তাহলে এই দুটি সংখ্যা গুণ করতে হয়। গুণ করলে এখানে 3 এবং 3 কেটে গিয়ে 3 মাইনাস এখানে 3 কেটে গেলে এখানে হবে 2, 3 মাইনাস 2, তাহলে পেলাম বা 3 মাইনাস 2 এটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 3/1/3 মাইনাস 2/1/3। আর এখানটা হবে, এখানটা 3/2 এই 2 দিলাম, সেখানে 1/3 প্লাস 6/1/3 আর এখানে 2 স্কোয়ার 2/1/3। তাহলে এই দুটি সংখ্যা গুণ সম্পর্কে থাকে সবসময়। তাহলে 2 × 2/3, এখানে 2 × 2/3। সুতরাং উপরের লাইনে যা ছিল নিচের লাইনে ঠিক তাই লেখা হয়েছে। তো 1 ইজ ইকুয়াল টু 3/1/3 মাইনাস 2/1/3 আর এখানে 3 × 3 = 9, অর্থাৎ 9/1/3 প্লাস 6/1/3 প্লাস 2 × 2 = 4 4/1/3। তো এখান থেকে পাই যে এই রাশিমালাটা সমান যে 9/1/3 প্লাস 6/1/3 প্লাস 4/1/3 এটা সমান এটা একের নিচে আসবে। তাহলে 1/3/1/3 মাইনাস 2/1/3। এখন 1/3/1/3 বাই 2/1/3 এর মান প্রশ্নে দেওয়া আছে a/1/3 প্লাস b/1/3 প্লাস c/1/3। তাহলে এটা সমান আমরা a/1/3 প্লাস b/1/3 প্লাস c/1/3 লিখতে পারি। তো is equal to a/1/3 প্লাস b/1/3 প্লাস c/1/3। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে আমরা পাই, যে a সমান 9, b সমান 6, c সমান 4। তাহলে a সমান 9, b সমান 6 আর c সমান যদি 4 হয়, তো যদি হয় তাহলে b প্লাস c মাইনাস a সমান 6 প্লাস 4 মাইনাস 9, 6 প্লাস 4 মাইনাস 9, 6 আর 4 10, তার থেকে 9 বিয়োগ করলে 1 হলো। তাহলে এবার সম্ভাবনা 2 যেটা হতে পারে
এটা প্রথম সম্ভাবনা দেখলাম, বললাম কি a সমান 6, a সমান 9, b সমান 6, c সমান 4। সম্ভাবনা 2 হচ্ছে a সমান 9 ধরবো, b সমান, এবার b সমান 6 না ধরে b সমান 4 ধরবো, আর c সমান 6 ধরবো। তাহলে b প্লাস c মাইনাস a সমান b প্লাস c, অর্থাৎ 10 মাইনাস, তাহলে 6 প্লাস 4 মাইনাস 9, এটাও 1। সম্ভাবনা 3 নম্বর সম্ভাবনা। তাহলে a সমান 9 আর ধরবো না, এবার b সমান 9 ধরবো। b সমান 9, a সমান 6 আর c সমান 4 হলে b প্লাস c মাইনাস a, এটা b প্লাস c, অর্থাৎ 9 আছে 13 মাইনাস a অর্থাৎ 6, তাহলে 9 প্লাস 4 মাইনাস 6, তাহলে 13 থেকে 6 বিয়োগ করছি, তো এখানে 7 হবে। আর সম্ভাবনা, তারপরের সম্ভাবনা b সমান 9 ধরবো, তারপরে a সমান ধরবো 4 ও c সমান ধরবো 6, এটা পাল্টাপাল্টি করে নিলাম। এরকম যদি হয় তাহলে b প্লাস c মাইনাস a, b এর মান 9, c এর মান 6, 9 প্লাস 6 মাইনাস a অর্থাৎ 4, 9 6 15, তার থেকে 4 বিয়োগ করলে 11 হচ্ছে। এরপরে পরের সম্ভাবনা যেটা আছে, আমরা 9 ধরেছি, a সমান 9 ধরেছি, b সমান, c সমান 9 ধরবো। c সমান 9 ধরলাম, a সমান ধরলাম, c সমান 9, a সমান 6, b সমান 4। b প্লাস c মাইনাস a, এটা b না, এটা b c, তাহলে 4 প্লাস 9 মাইনাস 6, এটা হলো 13, 13 থেকে 6 বিয়োগ করলে 7 হয়। আর লাস্ট সম্ভাবনা c সমান 9 ধরলাম, a সমান 4 ও b সমান 6 ধরলাম। তাহলে b প্লাস c মাইনাস a এর মান কত আসে দেখি। b এখানে 6, c এখানে 9, 6 আর 9 15, তার থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 11। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনো অপশানই আসছে না। এখানে দেখো অপশান দেওয়া আছে 0 মাইনাস b 2, এখানে এই সংখ্যাগুলো 0 মাইনাস b 2 এরকম কিছুই আসেনি। সুতরাং এখানে b প্লাস c মাইনাস a এর b প্লাস c মাইনাস a এর সম্ভব মান এখানে এর থেকে কোনোটিই হবে না, অর্থাৎ ডি উত্তর, কোনোটি নয়। তো এটা টিক মেরে দিলাম। এবার দুটি অম্লদ সংখ্যার যোগফল, দুটি অম্লদ সংখ্যার যোগফল, দুটি অম্লদ সংখ্যার যোগফল সর্বদা অম্লদ, সর্বদা মূলদ, মূলদ বা অম্লদ বা সর্বদা পূর্ণ সংখ্যা, এটা সি হবে। মূলদ বা অম্লদ দুটোই হতে পারে। তারপরে এর মান আছে, এক্স এর মান বের করতে হবে। এখানে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5/4 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5/4 হলে এক্স এর মান বের করতে হবে। এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে 5/4 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এর পাওয়ারে 5/4। তাহলে দুটো আলাদা, তো আলাদা কীভাবে হচ্ছে পরের লাইনে বুঝতে পারবে। তাহলে এই 5/4টা এক্সের সাথে গুণ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার, এটা হলো 5x/4, আর এটা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5/4 এটা। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে এখানে বেস এক্স আছে, তো সেক্ষেত্রে বলতে পারি 5x/4 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5/4। এরপরে করব কি, 5x/4 এর পাওয়ারে 4 দিলাম, আর এক্স টু দি পাওয়ার 5/4 এর পাওয়ারে 4 দিলাম, অর্থাৎ উভয় পক্ষের পাওয়ারে 4 দিলাম। তাহলে পাবো এখানে 4খানা 5 পরপর গুণ করতে হবে, তো 5 × 5 × 5 ×
5, 5 5 25, 5 25 125, 125 আর 5 গুণ করলে 625 এক্স টু দি পাওয়ার 4, আর নিচে আছে 4, 4খানা 4 পরপর গুণ করতে হবে। 4 4 16, 4 16 64, 4 64 256 সমান এখানে এক্স টু দি পাওয়ার 4 5 20/4, 20/4 কাটাকুটি করলে 5, তাহলে পেলাম, যদি আগে পরে করে লিখি, এটা আগে লিখছি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 625 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 256। এবার সবগুলোকে বাদিকে আনলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 625 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 256, ডান দিকে থাকছে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, কমন নিলে এক্স টু দি পাওয়ার 5 না, এক্স টু দি পাওয়ার 5 হবে না, কেবল এক্স থাকবে, মাইনাস 6 2 5 বাই 2 5 6, এটা সমান 0। তো এখান থেকে বলা যায়, বা এরপরের লাইন এখানে লিখছি, এখানে লেখা যায় বা এক্স মাইনাস 625 বাই 256, এটা সমান 0 লেখা যায়, 0 বাই এক্স টু দি পাওয়ার 4, যেটা 0ই হবে, কারণ এক্স টু দি পাওয়ার 4 দিয়ে 0কে ভাগ করলে আমরা 0 পাই। বা এক্স ইজ ইকুয়াল টু 6 2 5 বাই 2 5 6। এরপরে 4 দাগ, 4 দাগে আছে এক্স অক্ষের উপর এমন কতগুলি বিন্দু আছে যাদের 2,3 বিন্দু থেকে দূরত্ব সি, যেখানে সি 3-এর চেয়ে ছোট, তাদের সংখ্যা কত? 2টি নাকি 1টি নাকি অসংখ্য নাকি কোনো বিন্দু নেই? তাহলে এখানে অক্ষদ্বয় প্রথমে টেনে নিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এরপর বলা আছে যে এক্স অক্ষের উপর এমন কতগুলি বিন্দু আছে যাদের 2,3 বিন্দু থেকে, তাহলে 2,3 বিন্দুটাকে এঁকে নিই, এখানে 1 2 আচ্ছা উপর 3, 1 2 3, এই বিন্দুটা, এটা হচ্ছে 2,3 বিন্দু। তাহলে এই বিন্দু থেকে দূরত্ব সি, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এই এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3 একক, এই দূরত্বটা 3 একক। তো সি 3-এর চেয়ে ছোট, তাই 3 এককের কম, এখান থেকে 3 এককের কম দূরত্ব হলে সেটা কিন্তু এক্স অক্ষ পর্যন্ত পৌঁছাবে না, সেটা এক্স অক্ষের অনেক উপর দিকে থাকবে। তাহলে কি, তাহলে যদি 3 একক দূরে হয় তবে আমরা এক্স অক্ষের উপরে এই একটা বিন্দু পাবো, যদি 3-এর চেয়ে বেশি হয় তাহলে এই পাশাপাশি বিন্দুগুলো পাবো, এখান থেকে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, সব কিন্তু 3 এককের চেয়ে বড়। কিন্তু আর এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা, এটা কিন্তু এখান থেকে 3 এককই দূরে বিন্দু এক্স অক্ষের উপরে, তাহলে 3 একক দূরে আমরা বিন্দু পেতে পারি, 3 এককের চেয়ে বেশি দূরে বিন্দু পেতে পারি, কিন্তু 3 এককের চেয়ে কম দূরে বিন্দু কিন্তু পাবো না, সেটা এক্স অক্ষের উপর পাবো না, এক্স অক্ষের উপরের দিকে পাবো। তাহলে এখানে বিন্দুর সংখ্যা কোনো, তাহলে এখানে ডি উত্তর হবে যে কোনো বিন্দু নেই, তাহলে এখানে ডি উত্তর যে কোনো বিন্দু নেই, অর্থাৎ এই বিন্দু থেকে সি দূরত্বে, যেখানে সি 3-এর চেয়ে ছোট, সেই দূরত্বে এক্স অক্ষের উপর কোনো বিন্দু নেই, কারণ সেই বিন্দুগুলো সবই এক্স অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ উপরের দিকে অবস্থিত। এরপরে 1-5, 1-5 আছে এবিসিডি সমান্তরিকের ডি এ বি কোণ 70 ডিগ্রি, ডি সি এ কোণ 30 ডিগ্রি, এ বি সি এর মান বের করতে হবে। তো এখানে প্রথমে একটা সামান্তরিক এঁকে নিতে হবে, এ বি সি ডি একটা সামান্তরিক, যার ডি এ বি 70 ডিগ্রি, ডি এ বি এই কোণটা 70 ডিগ্রি দেওয়া আছে, আর ডি সি এ 30 ডিগ্রি দেওয়া আছে, ডি সি এ অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি।
তাহলে এ বি সি কোণ বের করতে হবে, এ বি সি এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা এই কোণটা যখন জানি তাহলে এই কোণটাও জানবো, কারণ এটা একটা সমান্তরাল, এটা আর এটা একান্তর কোণ, এইটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে। আমি অ্যাকচুয়ালি এই ত্রিভুজের মধ্যে একটা দুটো তিনটে কোণ আছে, এই তিনটে কোণের প্রত্যেকটার মান বের করার চেষ্টা করছি। তো এই কোণটা 30 ডিগ্রি পেলাম, যে ত্রিভুজ এ বি সি এর এই কোণটা 30 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমান এই কোণের সাথে সমান এসিবি, কারণ এবি আর ডিসি সমান্তরাল, যেহেতু সমান্তরিক সেই জন্য সমান্তরাল, ও এই এসি ভেদক। তাহলে এই কোণটা পেলাম 30 ডিগ্রি, তাহলে এটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, এবার এই কোণটা বের করার চেষ্টা করব। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই মোট 70, তাহলে এই সাইডটার নাম ডিএসি, কোণ ডিএসি সমান 70 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করব, 70 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে সমান 40 ডিগ্রি। ডিএসি যখন 40 ডিগ্রি পেলাম, তাহলে এই কোণের একান্তর কোণ এটা, তাহলে এটাও 40 ডিগ্রি হবে, এর নাম এসিবি। অতএব কোণ এসিবি সমান 40 ডিগ্রি। তো এই কোণটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের একটা 30 ডিগ্রি কোণ পেয়েছি, একটা 40 ডিগ্রি কোণ পেয়েছি, তাহলে এই কোণটা ইজিলি বের করা যাবে, কারণ ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো কোণ এ বি সি সমান 180 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে এই 30 ডিগ্রি আর এই 40 ডিগ্রি। 30 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 150 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এখানে বিয়োগ করলে পাই 110 ডিগ্রি। তাহলে এই কোণটা মান হলো এই 110 ডিগ্রি। এরপরে 1/6, 1/6তে আছে এফ(x) বহুপদী সংখ্যামালা পি, এফ অফ পি ইজ ইকুয়াল টু 0, এফ অফ এক্স এর একটি উৎপাদক কোনটা হবে? তাহলে এফ অফ পি ইজ ইকুয়াল টু 0 হলে এফ অফ পি ইজ ইকুয়াল টু 0 হলে আমরা লিখি যে এক্স ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে পাই বা এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, অতএব একটি উৎপাদক সমান এক্স মাইনাস পি। তাহলে এটা দেখো এক্স, এটা অপশান বিতে আছে, এই বি অপশানটা হবে। তারপরে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি হলে, এবং জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর এর একটি সাধারণ উৎপাদক থাকলে সেটি নির্ণয় করো। তাহলে এখানে ধরে নেব যে এই দুটো এফ এক্স আর জি এক্স এর সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি, আর জি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর। ধরি এফ এক্স ও জি এক্স এর সাধারণ উৎপাদক এক্স মাইনাস এ, এটা ধরে নিলাম। তো তাহলে এফ অফ এ সমান 0 ও জি অফ এ এটাও সমান 0। তাহলে এফ অফ এ সমান 0 হলে এখানে এক্সের জায়গাগুলোতে এ বসালে আমরা 0 পাবো। তাহলে অতএব এক্স এ স্কোয়ার মাইনাস 2a প্লাস পি ইজ ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস পি ইজ ইকুয়াল টু 0 এটা পেলাম। ও এখানে এ স্কোয়ার প্লাস 5a প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে এটা সমান এটা লিখতে পারি। অতএব এ স্কোয়ার প্লাস 5a প্লাস আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস পি।
এখান থেকে এর মান বের করব। তাহলে এ স্কোয়ার দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে এদিকে থাকছে 5a, আর 2a বাদিকে আনলে প্লাস 2a ইজ ইকুয়াল টু পি, এবং আরকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস আর। তো এখান থেকে পাচ্ছি 7a ইজ ইকুয়াল টু পি মাইনাস আর, বা এ ইজ ইকুয়াল টু পি মাইনাস আর বাই 7। তাহলে একটা উৎপাদক ধরেছিলাম এক্স মাইনাস এ, এর মান এই বেরিয়েছে। অতএব সাধারণ উৎপাদকটি এক্স মাইনাস এর পরিবর্তে এটা লিখবো, এক্স মাইনাস পি মাইনাস আর বাই 7। তাহলে এটা হলো সাধারণ উৎপাদক। আচ্ছা, 2-2 আছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 500 হলে এর মান বের করতে হবে। ইজ ইকুয়াল টু 500। তো এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার 5 সমান লিখব 500 বাই 4। তো এখানে 4 দিয়ে 500কে ভাগ করতে হবে। 4 1 কে 4, 1 0, 4 2 8, 0 4 5 20। তাহলে এটা পেলাম 125। তাহলে বা 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। অতএব এক্স সমান 3 পেলাম উভয় দিকে তুলনা করলে। এখন আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এক্সের মান যেহেতু 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 মাইনাস না প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। তাহলে 3 টু দি পাওয়ার 3 এটা হলো 27, প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 এটা হলো 1/3 টু দি পাওয়ার 3 বাই 2 ইজ ইকুয়াল টু 27 প্লাস 1/27 বাই 2 সমান, এই দুইটা আমি 1/2 হিসেবে লিখলাম। এটা 27 প্লাস 1/27। এখানে 1 27 এবং 1-এর লসাগু, আচ্ছা 1/2 দিলাম, 27 এবং 1-এর লসাগু হলো 27। 1 দিয়ে 27কে ভাগ করলে পাচ্ছি 27, 27 দিয়ে 27কে গুণ। সাত সাথে 49, 7 সাথে 49 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 27 দুগুণে 54, 9 2 7। তাহলে হলো 7 2 9 প্লাস এখানে 27 দিয়ে 27কে ভাগ করলে 1 হয়, 1 1 কে 1 সমান 1 2 ইন্টু 7 2 9 হয়ে যাবে 7 3 0 বাই 27। 730 এর হাফ, অর্থাৎ 2 দিয়ে 730কে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 1 3, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তাহলে হলো 365 সমান 365 বাই 27। তাহলে এটা উত্তর। এরপর 2-3। 2-3তে আছে 3x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু এটা a প্লাস b প্লাস c সমান কত হবে? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে বাঁ দিকটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ডান দিকটা এভাবেই রেখে দেবো। তবে x প্লাস 1 এর একটা উৎপাদক হবে। তাহলে সমান দিলাম এখানে x প্লাস 1 3 জায়গাতে লিখলাম। ডান দিকটা সমান দিয়ে x প্লাস 1 ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন x কিউব আনতে হবে, তাহলে এখানে x স্কোয়ার গুণ করলাম, x স্কোয়ার আর x কিউব প্লাস, তাহলে x কিউব প্লাস x স্কোয়ার হলো, এখানে মাইনাস 3x স্কোয়ার আছে, তাহলে মাইনাস 4x স্কোয়ার দিলাম, এর সাথে ব্যালেন্স হলো। তাহলে মাইনাস 4x এবং x মাইনাস 4x স্কোয়ার
মাইনাস এ প্লাস এ মাইনাস 4x এবং 1, তাহলে এটা হলো -4x। এখানে আছে +3x, তো আমাকে +3x আনতে গেলে এখানে +7x লিখতে হবে, তাহলে এর সাথে ব্যালেন্স হলো। এবার +7 এখানে দেব, +7 দিলে +7x প্লাস এ প্লাস 7 × 7, তো এটা বা দেব সমান x + 1 × ax² + bx + c। আচ্ছা, এখান থেকে x + 1 কমন নিলাম, তাহলে থাকবে x² - 4x + 7, আর ডান দিকে থাকবে x + 1 × ax² + bx + c। x + 1 যদি কেটে দিই তাহলে পাচ্ছি x² - 4x + 7 = ax² + bx + c। তাহলে a এর জায়গাতে 1 আছে, b এর জায়গাতে -4 আছে, c এর জায়গাতে 7 আছে। অতএব a সমান 1, b সমান -4 ও c সমান 7। অতএব a + b + c সমান a এর মান 1, b এর মান -4, c এর মান 7। তাহলে 1 থেকে -4 করলে -3 + 7 সমান 4। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে আছে আর এর কোন মানের জন্য এই দুটো সমীকরণ আছে, সমীকরণ দুয়ের কোনো সমাধান থাকবে না। তো এক্ষেত্রে কী হবে, এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত সমান হলে সমাধান থাকে না। তো সমীকরণ দুটোকে প্রথমে খাতায় লিখে নিতে হবে। rx - 3y - 1 = 0, এটা 1 নম্বর সমীকরণ। পরেরটা আছে 4 - rx - y + 1 = 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে লিখতে হবে x এর সহগের অনুপাত, x এর সহগ r, এখানে 4 - r, তাহলে হবে r/4 - r। তারপর y এর সহগের অনুপাত সমান, y এর সহগ -3 আছে আর নিচে আছে -1। তাহলে এই সহগ দুটো সমান হলে তবে সমাধান থাকে না, আমরা জানি। তো প্রশ্ন অনুসারে এটা সমান এটা লিখতে হবে। r/4 - r = -3/-1, -1 কেটে দেওয়া গেল, তাহলে r = 3×4 = -3r, বা r 3r কে বাদিকে আনলে +3r = 12, বা 4r = 12, বা r = 12, নিচে আসবে 4, তাহলে এটা হলো 3 সমান 3। তাহলে r এর মান 3 হলে সমীকরণ দুটিতে কোনো সমাধান থাকবে না। এরপরে ABCD সামুদ্রিকের A এবং B কোণের সমদ্বিখণ্ডক CD বাহুর ওপর এই বিন্দুতে মিলিত হয়। BC বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে AB বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে ABCD একটা সামুদ্রিক আঁকতে হবে। তাহলে এখানে যেভাবে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী সামুদ্রিকটা কিন্তু আয়তাকার হবে। তো যাক, আয়তাকার যদি নাও জানি, মোটামুটি এরকম একটা সামুদ্রিক এঁকে নিলাম। এবার এটা কোণ ABCD, তাহলে এই দুটো সমদ্বিখণ্ডক আঁকছি। এ কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, যারা পরস্পরকে ই বিন্দুতে মিলিত হয়েছে, সেটা কিনা সিডি বাহুর উপরে ই বিন্দুতে মিলিত হয়েছে। তো বিসি বাহু 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাকে এই এবি বাহু বের করতে হবে। তো এর যেহেতু সমদ্বিখণ্ডক, এই কোণটা এবং এই কোণটা পরপর সমান, এই কোণটার নাম ABE, কোণ ABE সমান এই কোণটা, এই কোণটা পরপর সমান, এর নাম CEBC, কোণ EBC। আবার কোণ ABE এই কোণটার সাথে সমান, কারণ এরা একান্তর কোণ,
যেহেতু এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল, এই কোণের নাম বিইসি। এখানে লিখব কারণ এবি সমান্তরাল সিডি, এটা সমান্তরাল, তাহলে এই কোণটা এর সাথে সমান, এই কোণটা এর সাথে সমান, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণ পরস্পর সমান। অতএব এই কোণের নাম ইবিসি সমান এই কোণের নাম বিইসি। তাই যদি হয় তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ বিসিই এর এই দুটো কোণ সমান, তাহলে বিসি বাহু আর ইসি বাহু সমান, বিসি বাহু এসি বাহু সমান। তাহলে এই দিক থেকে একই রকমভাবে বলতে পারবো আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান, একই রকমভাবে প্রমাণ করা যায়। একইভাবে ত্রিভুজ এ ডিই এর এডি সমান ডিই, এডি সমান ডিই। তাহলে এই বাহুটা এটা 2 সেন্টিমিটার ছিল, তাহলে এটা 2 হয়ে গেল। আর তাহলে বিসি সমান ইসি, এটা সমান 2 সেন্টিমিটার লিখে দিই এখানে। আর এডি সমান ডি, আবার এডি আর বিসি তো পরপর সমান, সমান 2 সেন্টিমিটার লিখে দিলাম। তাহলে কি হলো, এই সাইডটা 2 সেন্টিমিটার, এই সাইডটাও 2 সেন্টিমিটার। তাহলে ডিসি কত হচ্ছে দেখি, ডিসি সমান ডিই প্লাস সিই, তাহলে 2 প্লাস 2 সেমি সমান 4 সেমি। তাহলে ডিসি আর এবি পরপর সমান হবে, এবি সমান ডিসি, যেটা বেরিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। 6 আছে 3-এর 7 ও 4-এর 7 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো। তো নিচে 7 7 আছে, সুতরাং নিচে সমান করার কোনো ব্যাপার নেই। ওপরে 3 আছে এবং 4 আছে, 3 এবং 4-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, সেই জন্য উপযুক্ত সংখ্যা গুণ করে আমরা যাতে এই 2-এর মধ্যে পূর্ণ সংখ্যা পাই সেভাবে দুটো ভগ্নাংশকে গুণ করতে হবে। তো প্রথমটা আছে 3-এর 7, তারপরটা আছে 4-এর 7। তো যদি ডবল করি 6, ডবল করলে 8, তাহলে 6 আর 8-এর মধ্যে একটা সংখ্যা থাকছে 7। যদি 3 গুণ করি 3 3 9, আর এটা 3 গুণ করলে 3 4 12, 9 আর 12-এর মধ্যে 10 11, হ্যাঁ দুটো পূর্ণ সংখ্যা, দুটো সংখ্যা পাচ্ছি। যদি 5 দিয়ে করি, 4 দিয়ে গুণ করলে এরকম হবে, 5 দিয়ে করলে 3 5 15, এখানে 20, তাহলে 15 20-এর মধ্যে আমরা অনেকগুলো সংখ্যা পেয়ে যাব। তাহলে দুই ভগ্নাংশকে 5 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এটা 3 5 15, আর এটা হচ্ছে 5 7 35, এটা হলো 4 5 20 আর 5 7 35। তাহলে এর মধ্যে আমরা এখন 3টি মূলদ সংখ্যা লিখতেই পারি। তো 3টি মূলদ সংখ্যা হলো এখানে 15/35 আছে, আমি 16/35 লিখব, 17/35, 18/35, 19/35। এর থেকে যে কোনো 3টে নিলেই চলবে। এরপরে আছে দেখো y সমান -x, সরলরেখার উপর -7,5 বিন্দুটির প্রতিবিম্ব কি হবে লেখো। তো সরলরেখাটা হচ্ছে y সমান -x, y সমান -x। যদি আমি এখানে কিছু বিন্দু বের করার চেষ্টা করি তাহলে বিন্দুগুলো কেমন হয় দেখে নাও। x y, x এর মান 2 4 6 ধরলাম, y এর মান হবে x এর মানে ঋণাত্মক -2 -4 -6। তো যদি এখানে সরলরেখাটা আঁকা হয়, এটা হলো x অক্ষ আর এটা y অক্ষ। তো 2, -2 সেটা হবে 1 2 1 2, এটা হলো 2, -2। 4, -4 1 2 3 4, -4 হলে নিচে 4 1 2 3 4, এটা 4, -4। তারপরে 6, -6 1 2 3 4,
5 6, 1 2 3 4 5 6, এটা 6, -4। তাহলে সরলরেখাটা এরকম হবে, লেখচিত্রটা এই মূল বিন্দু দিয়ে যাবে এবং সাথে সাথে 3টে বিন্দু দিয়ে যাবে, এরকম হবে। তো এর নাম দিলাম এবি। এখন এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা আছে যে এ ওয়াই সমান -x, সরলরেখার উপরে -7, 5 বিন্দুটির প্রতিবিম্ব কী হবে? -7, 5, তো -7 বলতে বাঁদিকে 1 2 3 4 5 6 7, এটা -7, 5, 1 2 3 4 5, এটা হলো -7, 5। তো এই যে বিন্দুটা আছে -7, 5, এই বিন্দুর অবস্থান এই কাগজে সঠিক করে বুঝতে গেলে আমরা এখানে আরেকটা বিন্দু নিয়ে নেব, যেটা x এর মান যদি -7 নিই, এখানে হবে 7, তো -7 হলে এখানে 7 হবে। এর প্রতিবিম্ব হবে, এটা যদি আয়না হয় এই বিন্দুটার প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তো এর হবে এখানে, এদিকে এদিকে গুনতে হবে 5 ঘর, তাহলে এটা হলো -5, আর উপরে উঠতে হবে 7 ঘর, এটা হলো 7। তো এটা এখান থেকে অত ভালো বোঝা যাবে না, তো আমি তার জন্য এখানে গ্রাফে করেছি। দেখো জাস্ট এই জায়গাটা দেখবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই সেই গ্রাফটা আছে। আমি এখানে এবি নাম দিলাম। তো এটা হলো এটা 2, -2, এটা 4, -4, এটা 6, -6, এই বিন্দুটা ছিল -7, 5। এর প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখো। এটা যে আয়না, যদি আয়না হয় এই রেখাটা, তাহলে এখান থেকে ঠিক লম্বভাবে এই বিন্দুটা পাচ্ছি আমরা। যদি এখানে হতো এর প্রতিবিম্ব এই যে বর্গক্ষেত্রটা আছে এর কোণাকুনি এই কোণায় পেতাম। আর এটা যেহেতু এইখানে 1 2, এখান থেকে শুরু করলে 1 2, এখান থেকে শুরু করলে 1 2, অর্থাৎ এই বিন্দুটা পাবো এর প্রতিবিম্ব। যদি এই বিন্দুটা হতো এর প্রতিবিম্ব আমরা এখানে পাবো, যদি এই পরেরটা হতো পরেরটা প্রতিবিম্ব এখানে পাবো, ঠিক এরকম ভাবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হলো -5, 7। তো এটা হবে -5, 7। তারপরে 8 দাগে আছে, না 8 দাগ নেই, 3 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 সংখ্যা রেখায় √5 কে স্থাপন করো। 3-এর 1, √5 সমান আমরা জানি √4 + 1, আর √4 এটা 2² + 1² লেখা যায়। অর্থাৎ সংখ্যা রেখা নেব এবং সেখানে 2 একক এবং 1 একক বাহু নিয়ে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, এবং সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে কিন্তু √5। তো এটা সংখ্যা রেখা নিলাম। এখন দুই সেন্টিমিটার পর পর আমি একটা করে 1 একক নিচ্ছি, তাহলে ছবিটা একটু পরিষ্কার বোঝা যাবে। 0 1 2 3 4, এটা -1। তাহলে প্রথম কি করব, প্রথম 2 একক দৈর্ঘ্যের একটা সরলরেখা নেব, বা 2 একক পর্যন্ত নেব সংখ্যা রেখায়। এটা মনে করলাম এ, তারপরে 1 একক, অর্থাৎ এই এ বিন্দুর সাথে লম্বভাবে বা এই রেখার সাথে লম্বভাবে আমি এখানে 1 একক নিলাম। তো এটার নাম দিলাম বি। তাহলে ও এ বি এটা যোগ করলে যে ত্রিভুজ তৈরি হবে, এটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজ অতিভুজ হলো এই আঁকছি, অতিভুজ হলো এটা ওবি অতিভুজ। এখান থেকে এটা 2 একক, আর এখান থেকে এটা 1 একক, তাহলে এটা হবে √5 একক। তাহলে √5 যদি সংখ্যা রেখায় বসাতে হয়, আমরা কম্পাসের সাহায্যে এই ওবি মাপ নিয়ে নেব। ওবি মাপ নিয়ে সংখ্যা রেখা থেকে কেটে নেব।
তাহলে এই যে বিন্দু পেলাম সংখ্যারেখাকে যে বিন্দু ছেদ করেছি পি বিন্দু, এটা কিন্তু √5। তাহলে √5 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল বা পি বিন্দু পেলাম। দুই জায়গায় আছে প্রমাণ করো দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তো এটা বোঝার জন্য তোমরা আগে নিজেরা বুঝে নাও, তারপরে লিখছি। মনে করি এটা একটা সংখ্যা রেখা, আর এ একটা মূলদ সংখ্যা এবং বি একটা মূলদ সংখ্যা। এখানে মনে করো জিরো বিন্দু আছে। তো এর মাঝখানে মূলদ সংখ্যা যদি আমরা পেতে চাই, তখন কি করি? a প্লাস বি করে 2 দিয়ে ভাগ করি। আচ্ছা, এর মাঝখানে যদি মূলদ সংখ্যা পেতে চাই, আমরা কে a প্লাস বি বাই 2 এর সাথে বি যোগ করে আবার 2 দিয়ে ভাগ করি। এর মাঝখানে মূলদ সংখ্যা পেতে গেলে দিস প্লাস দিস বাই 2, অতএব a প্লাস বি বাই 2 আবার এর মাঝখানে মূলদ সংখ্যা পেতে গেলে কি করি? যে এই দুটো যোগ করে তাকে আবার 2 দিয়ে ভাগ করি। তাহলে এরকম আমরা অনন্তকাল ধরে ভাগ করতে পারি। আর এরকম অনন্তকাল ধরে ভাগ করলে এর মাঝখানে কোটি 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 মূলদ সংখ্যা বা অসংখ্য মূলদ সংখ্যা পাবো। তো এখানে ধরে নিতে হবে যে এ আর বি দুটি মূলদ সংখ্যা। মনে করি এ ও বি দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেখানে আমি বিটাকে বড় ধরলাম আর এটাকে ছোট ধরলাম। এটা আগে আছে, বিটা পরে আছে। তাহলে এ ও বি এর মাঝের মূলদ সংখ্যা সমান a প্লাস বি বাই 2, আবার এ ও a প্লাস বি বাই 2 এর মাঝের মূলদ সংখ্যা সমান a প্লাস বি বাই 2 আর যদি a প্লাস বি বাই 2 এবং এই বি এর মাঝের মূলদ সংখ্যা পাই a প্লাস বি বাই 2 ও বি এর মাঝের মূলদ সংখ্যা সমান, এটা হবে a প্লাস বি বাই 2 প্লাস বি বাই 2। তাহলে এইভাবে দুই প্রান্তের সংখ্যার যোগফলকে দুই দ্বারা ভাগ করে আমরা অসংখ্যবার মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করতে পারি। আর এ বি ছিল যে কোনো মূলদ সংখ্যা। সুতরাং দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এরপর 4 দেখা আছে, লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করো।
5x প্লাস মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। আর আছে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 13, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে আমরা এর লেখচিত্র প্রথম আঁকার চেষ্টা করব। ফাইভ এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, এখান থেকে পাই 5x ইজ ইকুয়াল টু 1 আর 2yকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস 2y বা x ইকুয়াল টু 1 প্লাস 2y, তার নিচে আসবে 5। তো এখন এখানে x আর y এর বিভিন্ন মানের জন্য মান নিয়ে আমরা বিভিন্ন বিন্দুগুলো বের করব। তো এখানে কমপক্ষে 3টি বিন্দু বের করতে হবে। তো y এর মান যদি 1 ধরা হয় তাহলে 2 1কে 2 আর 1 মিলে 5, 5কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে y সমান 1 ধরলে উপরটা হচ্ছে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। এরপরে yটা যদি 2 ধরি, 2 দুগুণে না ভুল করলাম, y সমান 1 ধরলে 2 1কে 2 আর 1কে 3 হচ্ছে না, y সমান 2 ধরলে 2 দুগুণে 4, y সমান 2 ধরলে 2 দুগুণে 4 আর 1 5, 5/5 মানে 1, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে সংখ্যাটা কত ধরবো অত না চিন্তা করে আমি এখানে 2 ধরেছি, 2 এর সাথে এই 5 যোগ করে দিই, তাহলে 2 আর 5 7, 7 ধরলে চলবে। এবং তারপরেরটা 7 আর 5 12, 12 ধরলেই চলবে। তাহলে যদি 7 ধরি, 7 দুগুণে 14 আর 1 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়। যদি 12 ধরি, 12 দুগুণে 24 আর 1 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। আর 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণটা আছে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 13, এখান থেকে পাই 3x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 5y বা x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 5y বাই 3। তো x এবং y তো y এর মান যদি 0 ধরি, এটা 13, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, y এর মান 1 ধরলে 5কে 5, 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8, 8কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। y এর মান যদি 2 ধরি, y এর মান 2 ধরলে 5 দুগুণে 10, 13 থেকে 10 বিয়োগ করলে 3 থাকে, 3কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে y সমান যদি 2 ধরি তো 5 দুগুণে 10 হয়ে গেল, 13 মাইনাস 10, তাহলে 10কে 3 দিয়ে ভাগ করলে না 10 হয়ে যাচ্ছে, 13 মাইনাস 10 হলে ওটা 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তারপরেরটা কত ধরবো সেটা চিন্তা না করে 2 এর সাথে এই 3 যোগ করে দিলাম, অর্থাৎ 2 আর 3 5, 5 ধরলেও চলবে। 5 ধরলে কত হয় দেখি, 5 আর 5 গুণ করলে, এখানে 5 ধরেছি তাহলে 5 5 25, 13 মাইনাস 25, তাহলে 13 থেকে 25 বিয়োগ করলে মাইনাস 12 পাই, মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই মাইনাস 4। আর 3 এই 5 আর 3 8, 8 ধরলেও চলবে। যেমন এখানে যদি 8 ধরি, 5 8 40, 13 মাইনাস 40 এটা হচ্ছে মাইনাস 27, মাইনাস 27কে 3 দিয়ে ভাগ করলে এটা মাইনাস 9 হলো। তাহলে আমরা বিন্দুগুলো পেলাম, এবার লেখচিত্র অঙ্কন করতে হবে। তো যার জন্য গ্রাফ খাতা লাগবে। তো এখানে গ্রাফ খাতা নিয়ে প্রথমে x অক্ষ আর y অক্ষ টেনে নিতে হবে। তো এখানে মূল বিন্দু ধরে এটা টানলাম x অক্ষ আর এটা টানছি y অক্ষ। x ড্যাশ y ড্যাশ। তো প্রথম যে বিন্দুগুলো আছে 1 2 3 7 5 12, 1 2 3 7 5 12, তাহলে এখান থেকে 1 1 2 এটা 1 2, 1 2 3, 1 2 3 4 5 6 7 এটা 5 7, 1 2 3 7 5 12, এ পর্যন্ত 5 আর এ পর্যন্ত 12, এটা হলো 5 12। তাহলে বিন্দু 3 যোগ করলে আমরা প্রথম 1 নম্বর সমীকরণের লেখচিত্র পেলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখতে হবে যে এই যে বিন্দুগুলো বের করেছি দেখো এখানে 1 2 আছে, এখানেও 1 2 আছে,
তাহলে এটা লেখচিত্র কিন্তু এই 1 2 বিন্দুতে ছেদ করবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি এরকম একই পয়েন্ট এখানে না আসে, তো আমাদের চেষ্টা করতে হবে যে এখানে যে মানগুলো ধরেছি একই মান এখানে ধরে, একই মান এই 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে ধরে যে একই পয়েন্ট বের করলে পরবর্তী সময়ে আমাদের গ্রাফটা করতে সুবিধা, সমাধান করতে সুবিধা হবে। তো এখানে টেনে নিলাম, এটা এ বি সরলরেখার নাম দিলাম এ বি। তারপরে 1 2 -4 5 -9 8, তাহলে 1 2 এটা আছে, তারপরে -4 5, এখান থেকে -4 অর্থাৎ বাদিকে 1 2 3 4 5, উপর এই 5, আর তারপরে আছে -9 8, -4 5 6 7 8, -8 না -9 8, -5 -6 -7 -8 -9, উপর দিকে 8, 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত এই বিন্দুটা। তো এই লেখচিত্রটা এইরকম হবে, তবে 1,2 বিন্দু দিয়ে যাবে। সি ডি, আর যেখানে ছেদ করেছে এখানে পি বিন্দু দেবো, পি বিন্দুর স্থানাঙ্ক 1,2। তাহলে যেহেতু এখানে ছেদ করেছে তাহলে এটাই হবে সমাধান, সমাধান x সমান 1 আর y সমান 2। তো এখানে লিখতে হবে যে 2 নম্বর সমীকরণের ছেদ বিন্দু 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্রের ছেদবিন্দু P এর স্থানাঙ্ক 1, 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x = 1 ও y = 2। তাহলে এক দাগ সমাধান হয়ে গেল। এবার আরেকটা আছে যে এটাও সমাধান করতে হবে। 3x - 5y = 16, 3x - 5y = 16, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে 2x - 9y = 5, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটা আছে 3x - 5y = 16, বা 3x = 16, 5y ডান দিকে নিয়ে গেলে +5y, তাহলে এখান থেকে পাই x = 16 + 5y, তাকে ভাগ করতে হবে এই 3 দিয়ে। তাহলে এর ক্ষেত্রে 3খানা পয়েন্ট বের করে, 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে। তো 0 ধরলে এটা 0 হয়ে যাচ্ছে, 16কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 1 ধরলে 16, আর 1 ধরলে তাহলে 5 একে 5, 5 + 16 এটা হলো 21। তাহলে 1 ধরলে 21 হচ্ছে, 21কে 3 দিয়ে ভাগ করলে 7। তারপরে কত ধরবো সেটা এটা থেকে বুঝবো। 1 ধরেছি, 1 আর 3 4, 4 ধরলেও হবে, 4 আর 3 7, 7 ধরলেও চলবে। তাহলে যদি 4 ধরি, 4 5 20, 20 + 16 হলো 36, 3 দিয়ে ভাগ করলে 3 12 36। আর 7 ধরলে 5 7 35, 35 আর এখানে আছে 16, তাহলে 35 আর 16, এখানে 7 ধরলে 5 7 35, 35 আর 16 যোগ করতে হবে, তাহলে এটা হলো 1 আর এটা হলো 5, তাহলে 51। তাহলে এখানে 51 হচ্ছে উপরটা, 3 দিয়ে ভাগ করলে 3 সুতরাং 51। তাহলে এরকম 3টে বিন্দু পেয়ে গেলাম। আর 2 নম্বর সমীকরণ থেকে পাই
2 নম্বর সমীকরণ থেকে 2x - 9y = 5, 2x - 9y = 5। এখান থেকে বলা যায় 2x = 5 + 9y, বা x = 5 + 9y / 2। তাহলে y সমান যদি 0 ধরা হয় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে 5/2, 5কে 2 দিয়ে ভাগ করা পূর্ণ সংখ্যা পাচ্ছি না আমরা। 1 ধরলে 9 1 কে 9, 5 আর 9 14। তাহলে এখানে যদি 1 ধরি, 9 1 কে 9, 5 আর 9 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে প্রথম কিন্তু কমন বিন্দুরে বেরিয়ে গেল। এখান থেকে আমরা সমাধান বলতে পারি x সমান 7 আর y সমান 1। সমাধান x সমান 7, y সমান 1 এটাই বেরোবে। আর লেখচিত্র দুটি 7,1 বিন্দুতে ছেদ করবে। তো যাই হোক, পরের বিন্দুগুলো ধরবো। এখানে 1 ধরেছিলাম, এরপর যদি 2 ধরি তাহলে না, 1 পর 1 আর 2 3, 3 ধরলাম। 3 ধরলে 3 নং 27, 27 আর 5 32, এখানে 16 দুগুণ 32। অনেক বড় বড় সংখ্যা আসছে, তো একটু ছোট ধরার জন্য আমরা যেটা করতে পারি, 1 এর সাথে 2 যোগ করে 3 করেছি, 1 থেকে 2 বিয়োগ করে -1 করতে পারি। -1 যদি হয়, -1 ধরলে কী করলাম, 1 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে -1। 9 এর সাথে -1 গুণ করলে -9, 5 - 9 তাহলে -4, -4কে 2 দিয়ে ভাগ করলে -2। তাহলে এখানেও 3টি বিন্দু পেয়ে গেলাম। এখন এখানে অক্ষ টেনে বিন্দুগুলো স্থাপন করতে হবে। x ড্যাশ, y ড্যাশ, এটা 0 বিন্দুর পরে লিখছি, আগে বিন্দুগুলো বসিয়ে নিই। প্রথম আছে 7,1, তো এখান থেকে 1 2 3 4 5 6 7 1, এটা 7,1। তারপরেরটা আছে 12,4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4, এটা 12,4। আর তারপরেরটা আছে 17,7, 10 15 16 17, আর ওপর দিকে 7 গেলে এটা 5 আর 2 7, এটা 17,7। তাহলে 3টি বিন্দু যোগ করলে 1 নম্বর সমীকরণ লেখচিত্র পাওয়া গেল। এই লেখচিত্রের নাম AB। তারপরে 2 নম্বর সমীকরণ যেটা আছে 7 7 16 3 -2 -1, তাহলে এটা 7, এটা 7, না 7 7 না 7 1, তারপরটা এটা 7 1 16 3, 16 3 বলতে 10 আর 5 15 16, 1 2 3, এটা হলো 16,3। আর -2, -1, এখান থেকে 1, এটা হলো -2,1। এখন এই 3টি বিন্দু পরপর যোগ করলে আমরা 2 নম্বর সমীকরণের লেখচিত্র পাবো। সিডি, তো যেখানে ছেদ করেছে এটা হলো 7,1, এটা পি বিন্দু দিলাম। তাহলে এখানে একই কথা, যে 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি ও সিডি এর ছেদবিন্দু
পি এর স্থানাঙ্ক 7,1, তাহলে অতএব নির্ণয় সমাধান x is equal to 7 y is equal to 1। এখানে নেক্সট আছে সমাধান করো, যে কোনো একটি, এখানে কোনো পদ্ধতি বলা নেই, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবো। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে করে দেখাবো। 5 এর 1 x plus 2 by y plus 2 is equal to 7/9। তো এখান থেকে 1 নম্বর সমীকরণ তৈরি করতে হবে। তো তার জন্য এক কাজ করি, বজ্রগুণ করি। 9 দিয়ে x plus 2 কে গুণ, তাহলে 9x প্লাস 9 দুগুণ 18 is equal to 7y প্লাস 7 দুগুণ 14। তো তারপরে 9x সমান চিহ্নের বাঁদিকে, 7y সমান চিহ্নের বাঁদিকে, সমান চিহ্নের ডান দিকে থাকছে 14 আর 18, এটা -18 হবে। তো পেলাম 9x minus 7y is equal to -4। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর যেটা আছে, x minus 3 by y minus 3 is equal to 1/2। বজ্রগুণ করে পাই 2x minus 6 is equal to y minus 3। তো 2x y के বাদিকে আনলে মাইনাস y ইজ ইকুয়াল টু -3। 6 সমান চিহ্নের ডান দিকে গেলে +6। তাহলে পেলাম 2x minus y ইজ ইকুয়াল টু 3। এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে y এর কাছে 7 আছে, 2 নম্বর সমীকরণে y এর সহগ 1। তো এই দুটো সহগ সমান করব, যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, তাহলে একে 1 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখব যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে পাই। 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলে পাই 9x minus 7y is equal to 4 -4। আর 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে পাই 7 দুগুণে 14, তাহলে 14x minus 7y is equal to 3 × 7 = 21, এখানে 21। তাহলে আমাদের উদ্দেশ্য অপনয়ন করব, ওয়াইটাকে অপনয়ন করব এখান থেকে, তাহলে বিয়োগ করছি। যোগ করলে এখানে একই চিহ্ন, যেহেতু অপনয়ন হবে না, তাহলে বিয়োগ করতে হবে, লিখতে হবে বিয়োগ করে পাই। বিয়োগ করলে 7y কেটে যাবে, তাহলে 9 - 14, তাহলে এটা হলো -5x, -4 -21 -25। এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু -25 আর তার নিচে হবে -5। এটা হলো 5 সমান x সমান 5। তাহলে যে কোনো একটা সমীকরণে x এর মান 5 বসালে আমরা y এর মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আছে 9x - 7y is equal to -4। 9x - 7y is equal to -4। x এর জায়গাতে ফাঁকা রেখেছি কেন কি এখানে 5 বসাবো। তাহলে পেলাম 5 নং 45 - 7y is equal to -4 বা -7y equals to -4 -45। তাহলে পেলাম বা -7y equal to -49 বা y is equal to -49 by -7। মাইনাস মাইনাস কেটে দিলাম, 7 × 7 = 49, তাহলে এটা হলো 7। তাহলে সমাধান হলো x এর মান 5 আর y এর মান 7। অতএব নির্ণয় সমাধান
x ইজ ইকুয়াল টু 5 ও y ইজ ইকুয়াল টু 7। তারপর আছে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। ax প্লাস by ইজ ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। আর bx প্লাস ay ইজ ইকুয়াল টু 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। তো আমরা ওয়াইকে অপনয়ন করতে চাইছি, ওয়াই এর সহগ বি, ওয়াই এর সহগ এ, তাহলে বি আর এর লসাগু এ বি। তো বিকে যদি এবি করতে চাই এ দিয়ে গুণ করতে হবে, একে যদি এবি করতে চাই বি দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে এ দিয়েও 2 নম্বর সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। সমীকরণকে এ দিয়ে ও 2 নম্বর সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। তাহলে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এ 1 এবং এ গুণ করলে এ, বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু 2ab, তাকে বি দিয়ে গুণ করলে 2ab স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এ বি ওয়াই, এখানে এ বি ওয়াই আছে, একই চিহ্ন আছে, তাহলে এখানে লিখতে হবে, আমি যেহেতু অপনয়ন করতে চাইছি তাহলে বিয়োগ করলে অপনীত হবে ওয়াই, তাহলে লিখতে হবে বিয়োগ করে পাই। বিয়োগ করলে এই চিহ্নটা পাল্টাচ্ছে, এখানকার চিহ্ন পাল্টাচ্ছে আর এখানকার চিহ্ন পাল্টাচ্ছে, এ বি ওয়াই কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই, এখান থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এদিকটাতে এ মাইনাস 2ab স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই অবস্থাতে থাক, ডান দিকটা ক্যালকুলেশন করে নিই। সমান এখানে লসাগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লসাগু, এখানে 1 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে একে গুণ করতে হবে, তাহলে এ এবং এ স্কোয়ার হয়ে গেলে এ কিউব, এ এবং বি স্কোয়ার হয়ে গেল এ বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে মাইনাস 2ab স্কোয়ার কি গুণ, তাহলে মাইনাস 2ab স্কোয়ার হলো সমান, তাহলে এখানে হচ্ছে এ কিউব, এখানে প্লাস একটা এবি স্কোয়ার, এখানে মাইনাস দুটো এবি স্কোয়ার, তাহলে মাইনাস এবি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওপর থেকে যদি এ কমন নেওয়া যায়, ওপর থেকে এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, আর নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাকে এক্সের মান বের করতে হবে, এক্স ইন্টু দিস সমান এটা ছিল, তাহলে এখান থেকে বলা যাবে বা এক্স সমান এটা, তাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার দিয়ে ভাগ, অর্থাৎ এর নিচে এই নিচের পাটে এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখবো, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এটা আসবে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে হলো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা কিন্তু এক্সের মান পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান এক্সের মান বসালে আমরা ওয়াইয়ের মান পাবো, তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, বা 1 নম্বর সমীকরণে এক্স সমান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1, এখানে এক্স এর মান বসাতে হবে, এক্স এর মান এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এর সাথে গুণ করলে এ আর এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1।
তো এখান থেকে আমরা by সমান লিখতে পারি by সমান 1 মাইনাস এই বড় সংখ্যাটা a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা হিসাব করে দিই কত আসে। এখানে এক এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 দিয়ে একে ভাগ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকবে, তাকে সেটা দিয়ে 1কে গুণ, তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে a স্কোয়ারকে গুণ, তাহলে এটা হবে a স্কোয়ার। a স্কোয়ার কেটে দিলাম, তাহলে পাচ্ছি বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু by সমান, তাহলে বি সমান এই y সমান কী পাবো, y সমান পাবো এই রাশিমালাটা এই সংখ্যাটা লিখবো, তার নিচে বি বসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে বি আমি এভাবে লিখলাম। বি কেটে দিই, তাহলে একটা বি থাকবে, বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াই এর মান পেয়ে গেছি, তাহলে লিখতে পাবো অতএব নির্ণয় সমাধান x is equal to a by a square plus b square ও y is equal to b by a square plus b square। তারপর উৎপাদকের বিশ্লেষণ। x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু x স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তো এখানে দুই রকম আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, তো আমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে একে এক্স স্কোয়ার প্লাস 1 করতে পারি। আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের 2 নম্বর সূত্র যেটা আছে সেটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এর জন্য এই দুটো পাঠ হলো, প্লাস এবারে যা কিছু আছে একই রকম রাখবো, 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 1 4, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। তাহলে এটা হবে প্লাস 15, বিয়োগ করছি, তাহলে প্লাস 15x স্কোয়ার হলো। এখন মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা মিডিল টার্ম ব্রেক। এখানে 8x আছে আর এখানে আছে 15x স্কোয়ার। তো এইটাকে ভেঙে 15x স্কোয়ার ভাঙলে আমরা পাই 3x ইন্টু 5x, 3x এবং 5x যোগ করলে 8x হয়। তো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এই 8xের জায়গাতে 5x প্লাস 3x লিখব, তার পাশে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 15x স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 15x স্কোয়ার। তাহলে এই দুটো পার্ট বা দুটো পদ এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 কমন নেওয়া যাবে। কমন নিলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আর একটা থাকবে কারণ স্কোয়ার আছে, আর এখানে থাকবে 5x। a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। তো এখানে a টু দি পাওয়ার 6 এবং 18কে আমরা লিখতে পারি প্লাস 27a কিউব মাইনাস 45a কিউব প্লাস 125। তাহলে 18কে আমরা 27 মাইনাস 45 লিখলাম, কারণ 45 থেকে 27 বিয়োগ করলে এটা 28 7 15 5 হাতে 1 1 18 হয়। তো এখন সাজিয়ে লিখলে পাই a টু দি পাওয়ার 6 প্লাস 27a কিউব প্লাস 125 মাইনাস 45a কিউব। এখন আমরা জানি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্রটা জানি,
এটা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এই সূত্র আমি ব্যবহার করে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো a টু দি পাওয়ার 6 আছে, এখানে এ স্কোয়ার তার হোল কিউব লেখা যায়, প্লাস এটা 3a তার হোল কিউব, আর এটা 5 এর হোল কিউব, মাইনাস 3a স্কোয়ার a 3a b 5c। তাহলে এখানে 45 এলো কিনা চেক করে নিই। 3 3 9, 5 9 45, a এবং a স্কোয়ার a কিউব, অর্থাৎ উপর লাইন এবং নিচের লাইন সেম, কেবল একে এই সূত্রের আকারে সাজিয়ে লিখেছি। তো এরপরে সূত্র তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো এখানে a, এখানে b, এখানে c, a মানে a, b এর জায়গাতে 3a, c এর জায়গাতে এখানে 5, a 3a 5। তাহলে a b ফর 3a, bc b ফর 3a, c ফর 5, c ফর 5 এবং a ফর a। তো এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এখানে a স্কোয়ার প্লাস 3 3 9, 9 না, এখানে a স্কোয়ার, এর জায়গাতে a স্কোয়ার বসবে। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 3 3 9, তাহলে 9a স্কোয়ার প্লাস 5 5 25 মাইনাস 3a কিউব মাইনাস 3 5 15, 15a মাইনাস 5a স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এখানে a টু দি পাওয়ার 4, তারপরে এটা আছে মাইনাস a কিউব প্লাস 9 স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, তাহলে হবে প্লাস 4a স্কোয়ার মাইনাস 15a প্লাস 25। তাহলে এর সমাধান হলো। এরপরে বলা আছে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের খণ্ড দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজ সামান্তরিক হবে। তো প্রথমটা আছে, এটা টেক্সট বইয়ের 90 পৃষ্ঠা 19 নম্বর উপাদ্য, ওখান থেকে করে নেবে। দ্বিতীয়টা আছে প্রমাণ করো যে এখানে বলে দিই, এই দুটোর মধ্যে 8-এর দাগটা আমি এখানে করব, এই দুটো তোমরা বই থেকে করবে। 2 দাগটা আছে, এটা 87 পৃষ্ঠা উপপাদ্য নম্বর 18, এটা তুমি করবে। আর 8-এর দাগটা আমি এখানে করব, PQRS একটি বর্গক্ষেত্র, QRS এবং SP এর মধ্যবিন্দু ABCD, PB ও RA পরস্পরকে y বিন্দুতে, PB ও RA পরস্পরকে y বিন্দুতে এবং PC ও RD পরস্পরকে x বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো PXRY একটি রম্বস। তাহলে PQRS একটি বর্গক্ষেত্র বলা আছে। PQRS একটা বর্গক্ষেত্র। PQRS মানে PQ QR RS SP বাহুর মধ্যবিন্দু ABCD, PQ এর মধ্যবিন্দু A, তারপরে QR এর মধ্যবিন্দু B, তারপরে RS এর মধ্যবিন্দু C এবং SP এর মধ্যবিন্দু D। PB RA পরস্পরকে y বিন্দুতে আর এ, এটা y বিন্দুতে, এবং PC আর D পরস্পরকে x বিন্দুতে, PC এটা, তারপরে RD
পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে এক্স, তো প্রমাণ করো যে পি এক্স আর ওয়াই, পি এক্স আর ওয়াই অর্থাৎ এই যে মাঝখানের পার্টটা, এটা একটা রম্বস প্রমাণ করতে হবে। তো প্রমাণ করো যে পি এক্স আর ওয়াই একটি রম্বস। পি কিউ আর এস চতুর্ভুজের না বর্গক্ষেত্রের পি কিউ কিউ আর আর এস এস পি এর মধ্যবিন্দু যথাক্রমে এ বি সি টি। এখন প্রমাণ করতে হবে পি এক্স আর ওয়াই একটি রম্বস। পি এক্স আর ওয়াই অর্থাৎ এই যে চতুর্ভুজটা দেখা যাচ্ছে এটা একটি রম্বস প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করব যে এটা একটা সামান্তরিক এবং যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সামান্তরিক কিন্তু অবশ্যই একটা রম্বস হয়। তাহলে অর্থাৎ প্রমাণ করলেই হবে যে পি এক্স আর ওয়াই একটি সামান্তরিক এবং এর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, তার জন্য কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন ক্ষেত্রে পি আর যুক্ত করতে হবে এবং এক্স ওয়াই যুক্ত করতে হবে এবং ওরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে মনে করলাম। তাহলে পি আর ও এক্স ওয়াই যুক্ত করা হলো। এরপর প্রমাণ। তো এখানে পি বি আর ডি, দেখো পি বি আর ডি এটা একটা সামান্তরিক। কারণ কি? কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান দৈর্ঘ্যের। কারণ আমরা জানি যে প্রথমত এটা ছিল বর্গক্ষেত্র, এর এই বাহু আর এই বাহু সমান, টোটাল বাহুর অর্ধেক ডিপি, টোটাল বাহুর অর্ধেক বিআর, তাহলে ডিপি আর বিআর পরপর সমান। তো কি পেলাম? এই যে চতুর্ভুজটা আছে এর এই ডিপি সমান বিআর এবং ডিপি আর বিআর পরস্পর সমান্তরাল, কেন কি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তো তাহলে সেটাই লিখব যে ডিপি আর বিআর, চতুর্ভুজটার নাম পিবি আর ডি, আর ডি চতুর্ভুজের ডিপি সমান্তরাল আর ডি, বা না ডিপি সমান্তরাল বিআর ও ডিপি সমান বিআর। তাহলে এটা সমান্তরাল এবং সমান, তাহলে এটি একটি সামান্তরিক। সুতরাং পি বি আর ডি সামান্তরিক।
এরপরে এখানে একটা চতুর্ভুজ আছে, এটা PARC, PARC চতুর্ভুজের মানে PARC এই চতুর্ভুজটা একটা সামান্তরিক চতুর্ভুজের, একইভাবে PA সমান বা AP সমান CR, AP সমান্তরাল CR ও AP সমান CR। এখানে AP এবং CR বাহু দুটো সমান দৈর্ঘ্যের, কারণ কি এই CRটা SR এর হাফ, APটা PQ এর হাফ, তাহলে AP সমান CR হবে। আবার এবার বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, সেই জন্য এই যে AP এবং CR পরস্পর সমান্তরাল লিখেছি। তাহলে এটা একটা সামান্তরিক, এর নাম PARC সামান্তরিক। তো যখন এটা সামান্তরিক বলছিলাম PBRD এটা সামান্তরিক, তাহলে এর থেকে বলা যাবে কি যে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই যে সামান্তরিক এর এই PB এবং RD পরস্পর সমান্তরাল, PB আর RD সমান্তরাল, তাহলে এখান থেকে PB সমান্তরাল RD, PB সমান্তরাল RD, অর্থাৎ এখান থেকে বলতে পারি PY সমান্তরাল RX, অতএব PY সমান্তরাল RX। তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল বলতে পারছি, তাহলে এটা সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই আমরা এই দুটো বাহু সমান্তরাল বললাম। আর এই দুটো বাহু সমান্তরাল বলতে হবে, তার জন্য PARC এই সামান্তরিকের সাহায্য নেব। PARC এটা যেহেতু সামান্তরিক, সেই জন্য এর PA এবং PC বাহু পরস্পর সমান্তরাল, তাহলে PA সমান্তরাল PC, অতএব এখানে PA নয়, এটা RA এবং PC এবং RA বাহুটা PA নয়, এটা RA বাহু, এই RA বাহু এবং PC বাহু পরস্পর সমান্তরাল, তাহলে RA বাহুটা জায়গাতে আমরা RY বলতে পারি, PC বাহুটা জায়গাতে PX বলতে পারি, তাহলে পেলাম কি RY সমান্তরাল PX। তো তাহলে এখানে বললাম এই দুটো বাহু সমান্তরাল, এখানে বললাম এই দুটো বাহু সমান্তরাল, তাহলে এই যে চতুর্ভুজটা আছে PXRY এর এই এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এই জোড়া বিপরীত বাহু ও পরস্পর সমান্তরাল, তাহলে PXRY একটা সামান্তরিক, তাহলে অতএব PXRY একটি সামান্তরিক। আচ্ছা, তাহলে এরপরে আমাদের প্রমাণ করতে হবে যে এই এটা রম্বস প্রমাণ করতে গেলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হতে পারে, বা সেটা না করে আমরা যদি করি কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে সেক্ষেত্রেও চলবে, বা আমরা সমকোণে সমদ্বিখণ্ডিত করছি প্রমাণ করতে পারলে বাহুগুলো যে পরস্পর সমান সেটাও প্রমাণ করা যাবে। তো আমি এখানে প্রমাণ করব যে এর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য PQR এই যে ত্রিভুজটার সাহায্য নেব। PQR এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি কোণ, কারণ এটা বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রে কোণ 90 ডিগ্রি হয়, সুতরাং PQR এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি কোণ, আর এই বাহু সমান, কারণ বর্গক্ষেত্রে দুটো বাহু পরস্পর সমান হয়, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর যখন এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তখন আমরা বলতে পারি যে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রে এই ও বিন্দু থেকে কিউ পর্যন্ত যুক্ত করলে আমরা পাবো এর একটা মধ্যমা। আর এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
আর এ একটা মধ্যমা এবং পিবি একটা মধ্যমা। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তার যে দুখানা মধ্যমা, যে মধ্যমা দুটো পরস্পরকে ছেদবিন্দু থেকে কৌণিক বিন্দু পর্যন্ত এই দূরত্ব সমান হয়। তাহলে সমকোণী না হলেও যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা দুটি যেখানে ছেদ করে, সমান দৈর্ঘ্যের মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দু থেকে কৌণিক বিন্দু পর্যন্ত সমান দূরত্বের হয়। তাহলে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর এর পি এ সমান না পি কিউ সমান কিউ আর। তাহলে এখান থেকে বলা যায় অতএব মধ্যমা পিবি সমান মধ্যমা আর এ। অতএব মধ্যমা পিবি সমান মধ্যমা আর এ। তাহলে এই পিবি এবং আর এ মধ্যমা সমান, আর মধ্যমাদের ছেদবিন্দু এখানে ওয়াই আছে। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে পি ওয়াই সমান আর ওয়াই, পি ওয়াই সমান আর ওয়াই। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান বলা যাচ্ছে। তো আমরা যদি এখানে ওই কর্ণ দুটি পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করি, এটা প্রমাণ না করি, আমরা যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করি তবে কিন্তু সমান্তরিক প্রমাণ হবে এবং এর বাহুগুলি সমান দৈর্ঘ্যের। তাহলে বাহু দুটি সমান দৈর্ঘ্যের প্রমাণ করলেও, প্রথম প্রমাণ করলাম এটা সামান্তরিক, তারপর প্রমাণ করলাম এর বাহু দুগুলো সমান দৈর্ঘ্যের, তাহলে এটা রম্বস হয়ে যাবে। তো সেই জন্য কি পি ওয়াই সমান আর ওয়াই, পি ওয়াই সমান আর ওয়াই পেলাম। আচ্ছা, আবার এই পি এক্স আর বি একটা সামান্তরিক, সেই জন্য এর বিপরীত বাহুগুলো পরপর সমান, অর্থাৎ পি ওয়াই এবং আর এক্স এই বিপরীত বাহু এরা সমান, অর্থাৎ পি ওয়াই সমান আর এক্স, পি ওয়াই সমান আর এক্স। তাহলে পি ওয়াইটা আর ওয়াইয়ের সাথে সমান, পি ওয়াইটা আর এক্সের সাথে সমান, আবার আর ওয়াইটা পি এক্সের সাথে সমান। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে পি ওয়াই সমান আর ওয়াই, পি ওয়াই সমান আর এক্স, পি ওয়াই সমান আর ওয়াই। আচ্ছা, পি ওয়াই সমান আর এক্স, আবার আর ওয়াই সমান পি এক্স। তাহলে সমান এখানে পি এক্স লেখা যায়, অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। অতএব পি এক্স আর ওয়াই একটি রম্বস। তাহলে এটা হয়ে গেল। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে এ বি সি যথাক্রমে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তাহলে কোণ এ সমান 90 ডিগ্রি, ওয়াই এর মান কত? তো এখানে মনে করো যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, কোণ এ সমকোণ, তাহলে এখানে এ দেব, বি সি। এখন এ বিন্দুর স্থানাঙ্ক 4,3, বি বিন্দুর স্থানাঙ্ক -1, আর সি বিন্দুর স্থানাঙ্ক 3,4। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মধ্যে যে সম্পর্ক, সেটা অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে বিসি এর দৈর্ঘ্য, বিসি এটা x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, যে সূত্র আছে আর কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে এটা হবে x1 অর্থাৎ -1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 এখানে 4 তার হোল স্কোয়ার।
এর স্কোয়ার দিয়ে দিলাম সমান এসি, এ থেকে সি, এসি তাহলে x1 x2 y1 y2, তাহলে এখানে 4 - 3 হোল স্কোয়ার, 4 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার প্লাস এবি 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 স্কোয়ার, এবি x1 x2 y1 y2, তাহলে এটা হবে রুট x1 মাইনাস মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই হলো বাহু ত্রিভুজের সম্পর্ক। এখন রুটও আছে আবার স্কোয়ারও আছে, তাহলে রুট এবং স্কোয়ার কোনোটিই দেবো না, -1 আর এখানে -3, তাহলে -1 এবং -3 মিলে হলো -4 হোল স্কোয়ার প্লাস ওয়াই -4 হোল স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এর জন্য হবে 4 - 3 অর্থাৎ 1 স্কোয়ার, 3 - 4 অর্থাৎ -1 তার হোল স্কোয়ার প্লাস এটা 4 + 1 অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 3 - ওয়াই অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো মাইনাস মাইনাসে প্লাস 4 হলো প্লাস ওয়াই স্কোয়ার -4 × 2 = 8 অর্থাৎ 8y প্লাস 4 × 16 সমান 1 প্লাস 1 1 কে 1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5 5 = 25 প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 9, 3 × 2 = 6 6y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান চিহ্নে দুই দিকে ওয়াই স্কোয়ার আছে, কেটে দিলাম। তো এখানে থাকছে 16 আর 16 32 মাইনাস 8y, আর ডান দিকে থাকছে 1 আর 1 2, 2 আর 25 হলো 27, 27 আর এখানে 9 আছে, 27 আর 9 36, তাহলে যেমন 36 মাইনাস 6y। এখন যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, তাহলে -8y সমান চিহ্নের বাদিকে আছে, 6y কে বাদিকে নিয়ে এলাম সমান 36 আর -32, তাহলে বিয়োগ করলে -2y থাকছে, আর এখান থেকে বিয়োগ করলে 4 থাকছে, বা y = 4/-2, কাটাকুটি করলে 2 অর্থাৎ এটা হলো -2, তাহলে y এর মান বের হলো -2। তারপরে আছে আলফা কমা বিটা বিন্দুটি, এই দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী হলে আলফা বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আলফার থেকে এর দূরত্ব এবং আলফা থেকে এর দূরত্ব সমান। তো রুট অফ আলফা মাইনাস, প্রথমে এর থেকে এর দূরত্ব বের করব, এটা x1 এটা x2 এটা y1 এটা y2 ধরতে হবে। তাহলে সূত্রটা এরকম হবে যে আলফা মাইনাস এটা x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস m + n হোল স্কোয়ার সমান রুট, এরপরে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস দিস মাইনাস দিস হোল স্কোয়ার। তাহলে আলফা মাইনাস m + n তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস m - n তার হোল স্কোয়ার। তাহলে দুই দিকে বর্গ করলাম, অর্থাৎ রুট চিহ্ন দেব না আর। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গাতে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সমান এর ক্ষেত্রে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, আর এর জন্য a স্কোয়ার -2ab
বি প্লাস বি স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান চিহ্ন বাদিকে আছে, ডান দিকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, এতে একই চিহ্ন। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে দিলাম। তো -2 আলফা এম মাইনাস এন, এখানে -2 বিটা এম প্লাস এন, ওইখানে মাইনাস ছিল, তাহলে -2 আলফা এম মাইনাস এন। আচ্ছা, তাহলে এই দুটো সংখ্যা কাছাকাছি রাখবো, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এন হোল স্কোয়ার -2 আলফা এম মাইনাস এন -2 বিটা এম প্লাস এন সমান, এদিকে থাকছে এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এন হোল স্কোয়ার -2 আলফা এম প্লাস এন -2 বিটা এম মাইনাস এন। তাহলে দুই দিকে এটাও কেটে দিতে পারি কারণ একই চিহ্ন আছে, এটাও কেটে দিতে পারি একই চিহ্ন আছে। তাহলে থাকছে -2 আলফা, আচ্ছা -2 বিটা -2 আলফা ইন্টু এম মাইনাস এন -2 বিটা ইন্টু এম প্লাস এন, আর ডান দিকে -2 আলফা ইন্টু এম প্লাস এন -2 বিটা ইন্টু এম মাইনাস এন। তো সবার একটা মাইনাস মাইনাস আছে, তো এক কাজ করি, এম প্লাস এন এই দুটো সংখ্যাকে কাছাকাছি নিয়ে আসি। তাহলে একে সমান চিহ্ন বাদিকে নিয়ে আসবো, তাহলে -2 আলফা আছে, ওখানে মাইনাস চিহ্নটা দেবো না, 2 আলফা ইন্টু এম প্লাস এন অর্থাৎ এটা। এরপর এম প্লাস এন এখানে আছে -2 বিটা ইন্টু এম প্লাস এন সমান, তাহলে এম প্লাস এন হলো, এবার এম মাইনাস এন -2 আলফা আছে, এটাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে +2 আলফা ইন্টু এম মাইনাস এন, আর এখানে এম মাইনাস এন আছে -2 বিটা ইন্টু এম মাইনাস এন। তো এখানে এম প্লাস এন দুই জায়গাতে আছে, কমন নেব, কমন নিলে হবে, আচ্ছা 2ও কমন নিলাম, তাহলে আলফা মাইনাস বিটা সমান এম মাইনাস এন দুই জায়গাতে আছে আর 2, তাহলে 2 ইন্টু এম মাইনাস এন কমন নিলাম, তাহলে পাবো আলফা মাইনাস বিটা। আচ্ছা, এই জায়গাটা ঠিকঠাক হলো না, এটা অন্যভাবে সাজাতে হবে। তাহলে 2 দিয়ে -2 দিয়ে সবাইকে ভাগ করলে এ আলফা ইন্টু এম মাইনাস এন বিটা ইন্টু এম প্লাস এন সমান আলফা ইন্টু, আচ্ছা -2 দিয়ে ভাগ করি তাহলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আলফা ইন্টু এম প্লাস এন প্লাস বিটা ইন্টু এম মাইনাস এন, তাহলে আলফা যুক্ত পদগুলো বাদিকে নিয়ে আসবো, আলফা ইন্টু এম মাইনাস এন, আর তারপরে এটা মাইনাস আলফা ইন্টু এম প্লাস এন, আর বিটা যুক্ত পদগুলো ডান দিকে থাকবে, এম মাইনাস এন তারপরে মাইনাস বিটা ইন্টু এম প্লাস এন। তো দুটো পদ থেকে যদি আলফা কমন নিই তাহলে এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন, আর এদিক দিয়ে বিটা কমন নিলে এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন। এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন, এম মাইনাস এন মাইনাস এম। তো এখানে এম মাইনাস এম কেটে যাচ্ছে, এখানে প্লাস এম, আচ্ছা এখানে এম এম কাটছে, তাহলে থাকছে মাইনাস এন -2 এন -2 এন আলফা, আর এদিকে থাকছে -2 এন বিটা, বা আলফা সমান -2 এন বিটা বাই -2 এন -2 এন কেটে দিলে বিটা, অতএব আলফা ইজ ইকুয়াল টু বিটা।
তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।